জামাতের এমন সাহসী সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এদের তো এরকম নিউজ প্রতিদিন পাই, কিন্তু তাদের বিষয়ে তাদের সংগঠন বা তাদের দল তারা কি কি সিদ্ধান্ত নেয় কই আমরা তো সেটা জানি না। জামাত ইসলাম তাদের সাতক্ষীরার এমপির ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং জামাত ইসলাম বলেছে তারা শুধু বহিষ্কারই না, ওই এমপির ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করবে। এবং জামাত ইসলাম আবারও প্রমাণ করলো যে তারা সত্যিকার অর্থেই একটা আদর্শিক দল। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জামায়াতে ইসলামী বাংলাদেশের তথাকথিত যে পলিটিক্যাল যে কালচার রয়েছে সেই কালচারটাকে আসলেই কঠিন করে দিবে, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা নতুন কালচারাল ডাইমেনশনের দিকে যাবে জামায়াত ইসলামের নেতৃত্বে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর পরে বাংলাদেশে সেটা জামায়াত ইসলামী হোক, বিএনপি হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে এই ধরনের কোনো অকারেন্স আমরা দেখব না। বাংলাদেশ সত্যিকার অর্থেই নারী এবং অন্যান্য সবার জন্য নিরাপদ একটা বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। মানে এই যে গাজী নজরুল এই সাতক্ষীরার 4 আসনের এমপি, নারী কেলেঙ্কারিতে তাকে পুরো জামাতের দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেটা অলরেডি নিউজ হয়েছে, আপনারাও জানেন আমরাও জানি। আমরা মানে জামাতের একটা সাপোর্টার হিসেবে বা এই দলটা সুসংগঠিত বলেই আমরা এদের সাপোর্ট করি। আমি জামাত করি না, বাট সাপোর্ট করি, তাদের ভালো কাজকে সাপোর্ট করি, অ্যাপ্রিসিয়েট করি। তো এই জায়গাগুলো থেকে আনন্দ লাগছে এবং জামাতকে অনেক সাহসী মনে হয়েছে। এবং এই লোক কিন্তু তার এমপি পদও হারাইতে পারেন সামনে, এরকম সম্ভাবনা আছে যে তিনি এমপি থেকেও চলে যাবেন, মানে এমপিতেও তাকে রাখা হবে না, দল থেকে তো বহিষ্কার আজীবনের জন্য। তো কথা হলো আমরা চাই জামাতকে দেখে বাকি দলগুলো কিছু শিখুক। এই যে কিছুদিন আগে সংসদে এমপি মনিরুল, বিএনপির, এত দাড়িওয়ালা, দেখতে একদম জামাতের কর্মীর মতোই মনে হবে, বা জামাতের একদম পুরো সংগঠকের একজন কর্মী বা জামাত কর্মী এরকম মনে হবে, কিন্তু সে বিএনপির, এই দাঁড়ি পাঞ্জাবি পরে সে নারীদের বোরকা নিয়ে যে কটাক্ষ করেছিল, সে একটা নারী নিয়ে ধরা পড়ছে, আমি দেখাবো একটু পরে। তারপরে যে তাদের নারী সংরক্ষিত আসনে এমপি তুলি, সে তাদের বিএনপিরই একটা লোকের সাথে ধরা পড়ছে, সে বিরুদ্ধে বসছে। তারপরে তাদের তো এরকম প্রতিদিন আমরা নিউজ পাই ভাই, কিন্তু জামাতকে এদেশের মানুষ একটু অন্য চোখে দেখে, কারণ জামাতের দলটাই হচ্ছে শিক্ষিত। এই জন্যই জামাতের এই একজন এমপির এই কুকর্ম 2 মিনিটের মধ্যে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। অথচ আমরা অন্যান্য দলের, নট অনলি দল ভাই, এরকম সাধারণ মানুষের বহুত আছে, কিন্তু এরা পপুলারিটি, এরা একটা দল, এরা একটা রাজনীতি সংগঠনের সাথে জড়িত আছে, তাদেরকে অবশ্যই সিস্টেমে থাকতে হবে। এদের তো এরকম নিউজ প্রতিদিন পাই, কিন্তু তাদের বিষয়ে তাদের সংগঠন বা তাদের দল তারা কি কি সিদ্ধান্ত নেয় কই আমরা তো সেটা জানি না। আমরা গত ভোটের আগে আমরা দেখেছি এমনও কিছু লোকজনকে আছে যারা তাদের দল থেকে বহিষ্কার করার পরে তাদেরকে আবারও দলে নিয়োগ করা হয়েছে। এমন আছে যে তারা বহিষ্কৃত হয়ে গেছে, তারা ইলেকশন করতে পারবে না, নমিনেশন পাবে না, এমনও আছে অনেকে নমিনেশন পেয়ে গেছে। অনেক আছে ছিল ধর্ষণের সাথে, খুনের সাথে, চাঁদাবাজির সাথে, দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে ফের আবার তারা নমিনেশন দিয়েছে বা তাদেরকে দলে আবার ফিরাই নিয়েছে। সো আমরা এরকমের রাজনীতির সংগঠন বা এরকমের দল দেখতে চাই না। আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা আপনাদের ভালোটাকে ভালো বলবো, আমরা আপনাদের খারাপটাকে খারাপ বলবো। তো আমরা চাই আপনারা জামাতকে দেখে শিখেন এবং আপনারাও এরকমের সাহসী সিদ্ধান্ত নেন। তবে আমরা এখন অপেক্ষা আছে জামাত যেন আবার এই বিএনপিদের মতো বহিষ্কার করার পর আবার দলে ফেরত না নেয় অন্য সিস্টেমে, সেটাও দেখার অপেক্ষা। এখন কি আমরা আশা করতে পারি না যে বিএনপি থেকে এই 2 জন এমপির যে বের হয়েছে, মনিরুলের আর এই তুলির, এদেরকে বহিষ্কার করুক, দল থেকে বাদ দিয়ে দিক, এমপি তো পদ হারায়, এটা তো আমাদের সময়ের দাবি এখন। কি বুঝলেন? তো এই এমপি নজরুলকে বহিষ্কার করার জন্য সবাই মিলে যে আন্দোলনটা করছে, এখন কথা হলো বিএনপিতে এরকমের যে কত প্রতিদিন বের হয়, প্রতিদিন এদেরকে বহিষ্কার করার জন্য আপনারা সেভাবে আন্দোলনে নামেন প্লিজ। এর আগে তো কোনোদিন দেখি না এরকমের আন্দোলন করতে, যে কেউ ধরা পড়ছে এরকমের নারী কেলেঙ্কারিতে এরকম আন্দোলনে নামছে। আমি আমার বয়সে আমি দেখি নাই কোনো রাজনৈতিক ইস্যুতে এরকম, ফার্স্ট টাইম দেখলাম, ভালো লাগছে বিষয়টা, চেঞ্জ আসতেছে, চেঞ্জ। এখন আমরা চাই বিএনপিতে যারা এগুলো করতেছে এদেরকে বহিষ্কার করা হোক এবং আজীবনের জন্য এই যে এমপি আছে এই 2টারও বহিষ্কার করা হোক এবং সবাই আন্দোলনে নামেন আপনারা। কারণ কথা হলো অপরাধীর কোনো দল নাই।
বহিষ্কার করে দিতে হবে, ওর আর অপরাধ করার মতো যেন সাহস না পায়, সে যে দলেরই হোক, সে যে পজিশনেই থাকুক। এইরকম একটা সিস্টেম চালু করতে হবে এই জামাতের মতো।